আজকের আমাদের মূল টপিক হচ্ছে হুদুরুল কলবি ফিস সালাত, প্রেজেন্স প্রেজেন্স ইউর হার্ট ইন প্রেয়ার। নিজের মনকে নামাজে মনোযোগী করা। কিসে বলেন? নিজের মনকে নামাজে উপস্থিত রাখা 100%। আজকে শাবান মাসের তৃতীয়তম জুমায় যা আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সৌভাগ্য দান করলেন, সকলে প্রাণ খুলে সমঝোত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করেছি কার? সব সময় একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় আর শয়তান বেরাজ হয়ে যায়, ঠিক কি না? আমরা বেশি বেশি একজনের প্রশংসা করব, তিনি কে? বেশি বেশি একজনের উপর দুরূদ পড়ব, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকের আমাদের মূল টপিক হচ্ছে হুদুরুল কলবি ফিস সালাত, প্রেজেন্স প্রেজেন্স ইউর হার্ট ইন প্রেয়ার। নিজের মনকে নামাজে মনোযোগী করা। কিসে বলেন? নিজের মনকে নামাজে উপস্থিত রাখা 100%। কোথায় উপস্থিত রাখা? নামাজে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কোন বিষয়ে? সালাতুন নওয়াফিল মুহাব্বাতাল্লাহ, যে নফল নামাজের গুরুত্ব, ঠিক না? গত জুমায় আলোচনা করেছি নফল নামাজের গুরুত্ব। আর আজকে আমরা আলোচনা করব হুদুরুল কলবি ফিস সালাত, প্রেজেন্স ইন ইউর হার্ট ইন প্রেয়ার। নামাজের মাঝে নিজেকে মনোযোগী রাখা, নামাজের মাঝে নিজেকে একাগ্রতা, খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করা। সকলে পড়ছি আমিন। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমাদেরকে যিনি অবলোকন করেন, আমাদেরকে যিনি দেখেন, তিনি কে? আমরা যখন সেজদা করি, আমরা যখন রুকু করি, আমরা যখন তাসবিহ তাহলিল করি, রব্বুল আলামিন আমাদের দিকে সব সময় রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা বলেন? সূরাতুল আ'রাফ। কোন সূরা বলেন? সূরাতুল আ'রাফ। الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী হে, الذي يراك, আল্লাহ আপনাকে দেখে, হাইনা তাকুমু, যখন আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, আপনার দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিকে তাকিয়ে থাকে কে? জোরে বলেন, কে তাকিয়ে থাকে? আর আপনি যখন সেজদাকারীদের সাথে সেজদা করেন, রুকুকারীদের সাথে যখন আপনি রুকু করেন, তখন আপনাকে অবলোকন করে কে? সুবহানাল্লাহ। অবলোকন করে কে? আল্লাহ। এরকম একটি একাগ্র চিত্তের নামাজ, একটি ভালো নামাজ, একটি সুন্দর নামাজ আল্লাহকে উপহার দেওয়া দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? আছে। আমরা আরেকটি শাবান মাসের সম্ভবত আরেকটি জুমা আমরা পাবো, ঠিক না? এরপরেই কি
রমাদান, এরপরে কি? আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত লম্বা করে দেয়। সকলে পড়ি আমিন। এই নামাজ বান্দাকে আল্লাহর কাছাকাছি করে দেয়। কার কাছাকাছি করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, ও বেলাল তুমি নামাজের আজান দাও, ইকামত দাও বেলাল, কারণ মাই কমফোর্ট ইজ ইন প্রেয়ার। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমি নিজেকে অনেক শান্তি অনুভব করি, দিলের মাঝে অনেক প্রশান্তি লাভ করি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন বুঝতে পারবে নামাজে দাঁড়ানোর পরে মন ভালো লাগতেছে, দিল ভালো লাগতেছে, তখন বুঝতে হবে বান্দার নামাজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ পড়ে। কোথায় পৌঁছে গেছে? বান্দা ঘুমিয়ে থাকতে পারে না, বান্দা দোকানে থাকতে পারে না, বান্দা ঘরে থাকতে পারে না, বান্দা দোকানে, ঘাটে, মাঠে থাকতে পারে না। যখন বান্দাকে একজন ডাকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাকে, বান্দা আর ঘুমিয়ে থাকতে পারে না। বান্দা সকল কাজ, সকল ব্যস্ততা রেখে বান্দা এক আল্লাহর স্মরণের দিকে দৌড়ায়। বলেন সুবহানাল্লাহ। কার স্মরণের দিকে দৌড়ায়? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও আমার গোলামেরা, আল্লাহর শব্দে মুয়াজ্জিন যখন ডাকে, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিসের দিকে আসেন? নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, ও আমার গোলাম নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কারণ নামাজের মাঝে কল্যাণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন বান্দা যখন নামাজের প্রস্তুতি নেয়, মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার পরে বান্দা আর ঘুমিয়ে থাকতে পারে না, বান্দার শরীর অস্থির হয়ে যায়। কারণ যে বান্দা আল্লাহকে বেশি ভালোবাসে, সেই বান্দা আল্লাহ যখন ডাক দেয়, বান্দার আর সহ্য হয় না। বান্দা তখন আল্লাহর স্মরণে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বান্দা ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কাছের মানুষ আপনাকে যদি 12টার সময় কল করে, প্রেমিক প্রেমিকা, যদিও সেটা হারাম রিলেশন, কিন্তু যদিও বন্ধু বন্ধুকে 12টার সময় যদি ডাকে, বন্ধু তুমি একটু আসো, আমি বিপদে পড়েছি, বন্ধু যতই হোক, বন্ধু সকল কাজ, সকল ব্যস্ততা রেখে ওই বন্ধুর ডাকে ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদেরকে যখন আমার ডাকে, আমার নামে যখন আমি আমার বান্দাকে ডাকি, বান্দা তখন আর ঘরে থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? বান্দার ঘরে থাকতে পারে না, বান্দার দিল অস্থির হয়ে যায়, মন অস্থির হয়ে যায়। বান্দা কি করে? ওযু করার জন্য বান্দা ব্যস্ত হয়ে যায়। ওযুর পানি কোথায় পাবে? বান্দা ওযু করার জন্য ব্যস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য ব্যস্ত হয়ে যায়? সহিহ আল মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযান শোনার পরে যে ব্যক্তি মান তাওয়াদ্দা আহসানাল উযু, যে ব্যক্তি ভালো করে ওযু করে, কি করে? আজান শোনার পরে প্রথম কাজ কি? ওযু করা। প্রথম কাজ কি? নামাজের জন্য প্রিপেয়ার হওয়া, প্রস্তুতি গ্রহণ করা, সুন্দর করে ওযু করে। খারাজাত খাতায়া মিন জাসাদিহি, বিশ্বনবী বললেন, বান্দা যখন নামাজের জন্য ওযু করতে থাকে, বান্দার সমস্ত শরীরের যত গুনাহ আছে
অজুর পানির সাথে টপ টপ করে ঝরে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কোথায় পড়ে যায়? শুধু তাই নয়, হাত্তা তাখরুজা মিন তাহতিহিল আযফার, বান্দার লুকানো যত গুনাহ যদি বান্দার আমলে থাকে, বিশ্বনবী বললেন বান্দার নখের ভিতরে যদি কোনো গুনাহ থাকে, কিসের ভিতরে? নখের ভিতরে। আযফার মানে হচ্ছে নখ। এই বান্দার নখের ভিতরে যদি কোনো গুনাহ লুকিয়ে থাকে, সেই গুনাহ আল্লাহ তাআলা অজুর পানির সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কে মাফ করে দেয়? মাফ করে দেয় কে? আল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী উকবা ইবনে আমের, কি সাহাবী বলেন? উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উট চড়াতেন। সহিহ আল মুসলিমের বর্ণনা, তিনি উট চড়াতেন। উটের ফার্মে তিনি চাকরি করতেন। যখন ওনার ডিউটি পড়তেন তখন তিনি উট চড়াইতে চলে যেতেন। উট চড়ানো শেষ হলে বিকাল বেলা আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরতেছেন, প্রতিমধ্যে বিশ্বনবীর সাথে উকবা ইবনে আমের দেখা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কার সাথে দেখা হয়ে গেল? আল্লাহর হাবিবের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর হাবিবের সাথে দেখা হওয়ার পরে আল্লাহর হাবিব দেখছেন অন্যান্য সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী নসিহত করছেন। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, সুন্দর করে কি করে? যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, ওযুর সমস্ত কাজগুলো সুন্দর করে আদায় করে নামাজের জন্য প্রস্তুতি নেয়, রব্বুল আলামিন বললেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি করবেন? সুন্দর করে কি করবেন? ওযু করবেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, পাশ থেকে একজন কথা বলছেন। তিনি হলেন আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে ওমর। নাম কি? হযরতে ওমর বললেন, ও সাহাবী আমার, ও বন্ধু আমার, তুমি তো অনেকটাই মিস করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা ঘন্টার মতো বয়ান করে ফেলেছেন, অনেকটাই তুমি মিস করেছো। সুবহানাল্লাহ কোন। কি করলা তুমি? তুমি তো হাদিসের অর্ধেক শুনেছো, বাকিটা তো তুমি শোনো নাই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে দেখছেন যে লোকটা কে আওয়াজ করলো। দেখলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বলেন, উকবা ইবনে আমের শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কথা বলেছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, ওযু করার পরে যদি একটা দোয়া পড়ে, কয়টা দোয়া? জোরে কোন, কয়টা? সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। কয়টা দোয়া বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে শুনেছি, কেউ যদি সুন্দর করে ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি এটা পড়ার সঙ্গে সঙ্গে আরেকটি দোয়া মিলিয়ে দেয়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাতাহহিরিন, কেউ যদি বলে আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও, তুমি আমাকে তওবাকারীদের ভিতরে আমাকে ঢুকায়া দাও, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, তুমি আমাকে পবিত্র করে দাও। বলেন সুবহানাল্লাহ। কি করে দাও? পবিত্র করে দাও। তওবাকারীদের ভিতরে আমাকে ঢুকায়া দাও, তওবাকারীদের দলভুক্ত আমাকে করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করবে ইনশাআল্লাহ। পারবেন তো? জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ?
দোয়াটা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাইয়্যিবিন তাওয়াবিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বিশ্বনবী বললেন, কেউ যখন এই দোয়াটা পড়বে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিত তামানিয়া, যখন কোনো বান্দা ওযু করার পরে, সুন্দর করে ওযু করার পরে এই দোয়াটা কোনো বান্দি আর বান্দা যখন পড়বে, দিল থেকে পড়বে, মন থেকে পড়বে, রব্বুল আলামিনের নবী বললেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টি দরজা? আরো জোরে বলেন, কয়টি? ইয়াদখুলু মিন আইয়িহা শাহ। নবী হে আমার বললেন, আমার বান্দা যেই দরজা দিয়ে ঢুকতে চাই, আমার কোনো বাধা থাকবে না। 8টা দরজা আমার বান্দার জন্য খোলা থাকবে। বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ পড়ে। মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম নফল সালাত, আর আজকে নামাজের উপরে কিছু কথা বলবো। এজন্য বলছি কারণ সামনে রমাদান আছে না নাই? এই রমাদানে দিলকে ঠিক করা দরকার আছে না নাই? নামাজে নিজেকে হাজির রাখতে হবে, হুদুরিল কলব, যে আমি দাঁড়িয়েছি কোথায়, নামাজে দাঁড়িয়েছি কোথায়, নামাজে আমি দাঁড়িয়েছি, এদিক ওদিক করা যাবে না। এক আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এজন্য রব্বুল আলামিন বললেন, ও আমার গোলাম, যখন তোমরা সুন্দর করে ওযু করে মসজিদের ভিতরে ঢুকবে, বাসা থেকে যখন বের হবে রে গোলাম, সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। ও ইবনে আদম, যখন নামাজ পড়তে আসবে, তুমি ভালো পারফিউম লাগিয়ে, ভালো সেন্ট লাগিয়ে, ভালো আতর লোবান লাগিয়ে, সুন্দর পোশাকটা পরে তুমি আল্লাহ দরবারে হাজিরা দিবে। সুবহানাল্লাহ পড়ে। কার দরবারে হাজিরা দিবে? কিন্তু আমরা যখন নামাজ পড়তে আসি, সবচাইতে যেটা লো কোয়ালিটি সেটা আমরা পড়ে আসি, ঠিক কিনা? আর যখন বেয়ের বাড়ি যান, আর যখন বন্ধুর বাসায় যান, কত সুন্দর পোশাক আমরা পরি। সবচাইতে সুপারলেটিভ যে পোশাক, সবচাইতে ক্লিন যে পোশাক, সবচাইতে ভালো স্ট্যান্ডার্ড যে পোশাক, সেটা আমরা বিয়ের বাড়িতে পড়ে যাই, ঠিক কিনা বলেন? কথা কি ভুল বললাম? জোরে বলেন, ভুল বলছি? মসজিদে যখন আসে কোন রকম পড়লেই চলবে, কারণ আল্লাহকেই না সেজদা দেব, আল্লাহ আবার কে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ পড়েন। আপনি যখন বিয়ে বাড়িতে যান, বিয়ের বাড়িতে যান, বিভিন্ন অকেশনে যখন আপনি অ্যাটেন্ড করেন, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যখন আপনি অ্যাটেন্ড করেন, কি সুন্দর ড্রেস আপ আপনার, কি সুন্দর দেখতে আপনি, সব কিছু লাগালেন, এরপরে চোখের মধ্যে কাজলটাও লাগালেন, যেন মানুষ আমাকে দেখে সুন্দর বলে। কি বলে বলেন? আমার বেয়ের মতো বেয়াই হয় না, আমার জামাইয়ের মতো জামাই হয় না, আমার মেয়ের মতো মেয়ে হয় না, আমার বউয়ের মতো বউ হয় না। কিন্তু সবচাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বেশি তুমি সৌন্দর্য মণ্ডিত করবে নিজেকে তোমার নামাজে। বলেন সুবহানাল্লাহ। কোথায় কোথায়? শুধু যে নতুন পোশাক পরবেন এমনটা নয়। আল্লাহর হাবিব বলছেন, নতুন পোশাক পরা কর্তব্য নয়, তোমার যে পোশাকটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, আতর লোবান সেন্ট পারফিউম লাগিয়ে তুমি আল্লাহর দরবারে হাজিরা দিবে। কারণ তুমি পৃথিবীর এমন মানুষ, এমন রবের কাছে তুমি দাঁড়িয়েছো যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তামাম মাখলুকাত সব কিছু সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন যদি আমাদের উপর রহম না করে, আমরা বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? তাহলে সবচাইতে বেশি সুন্দর ড্রেস আপটা পরবো কোথায় বলেন?
জোরে বলেন কোথায়? নামাজে। কোথায় পড়বো বলেন? নামাজে। আমরা অনেক সময় নামাজ পড়তে আসি, এমন পারফিউম দেয়, একটা মানে দুর্গন্ধ আছে না এরকম পারফিউম, যে পাশের জন আবার নামাজ পড়তে পারে না, এরকম পারফিউম আবার দেওয়া যাবে না। অনেকে আবার নামাজ পড়তে আসে, যে পাশেই তো দোকান, দোকান থেকে পেঁয়াজু খেয়ে আসে, আলুর চপ বেগুনি খেয়ে আসে, পেঁয়াজ দিয়ে, কি দিয়ে বলেন? পেঁয়াজ আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, যেই জিনিসটা খাইলে পড়ে, যেই জিনিসটা তুমি গায়ে দিলে পড়ে তোমার পাশের ভাই কষ্ট পায়, এমন জিনিস তুমি পড়বে না। তোমার পাশের ভাই কষ্ট পাওয়া মানে তোমার পাশে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে না নাই? আপনি দাঁড়িয়েছেন, আপনার পাশে ফেরেশতা দাঁড়িয়ে আছে। আমি কষ্ট পাওয়া মানে কি? ফেরেশতা কষ্ট পাওয়া। আমি কষ্ট পাওয়া মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, ফাইনাল মালায়েকা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। যেই জিনিসের কারণে আল্লাহর গোলাম কষ্ট পায়, সেই জিনিসের কারণে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আপনার পাশে ফেরেশতা দাঁড়িয়ে আছে, তারাও কষ্ট পায়। বলেন নাউজুবিল্লাহ। এই যে কষ্ট পাওয়া, আপনি এমন কিছু সেন্ট, এমন কিছু আতর আপনি ব্যবহার করবেন না যেটা ব্যবহার করলে আপনার পাশের ভাই কষ্ট পায়। এমন কিছু আপনি খেয়ে আসবেন না যেটা খাইলে পরে আপনার পাশের ভাই কি পায়? কষ্ট পায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন পেঁয়াজ খাবে, পেঁয়াজ যখন খাবে, এটা দুর্গন্ধযুক্ত একটা খাবার তখন খাবে, তোমরা এটা সিদ্ধ করে খাও। কি করে খাও? সিদ্ধ করে। তরকারির সাথে খাওয়া যায়, কিন্তু আপনি যখন খালি খালি পেঁয়াজ খাবেন, খাওয়ার পরে অবশ্যই আপনাকে মেসওয়াক করে, ব্রাশ করে তারপরে আল্লাহর ঘরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ আমাকে আপনাকে যিনি দেখছেন তিনি কে? কে দেখছেন? الذي يراك حين تقوم تقلبك في الساجدين। সুবহানাল্লাহ পড়েন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে আপনি দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে দেখছেন কে? আল্লাহ দেখছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাযী ইয়ারাকা হাইনা তাকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাঁড়ান আপনার দিকে আমি তাকিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাকিয়ে থাকে কে? আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের দিকে দৃষ্টিপাত করে কে? জোরে বলেন কে? ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন। আপনি যখন সেজদা দেন, আপনি যখন সেজদা দেন, রুকু করেন, মানুষদের সাথে ওঠা বসা করেন, সেজদা করেন, রুকু করেন, কিয়াম করেন, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে তাকিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রুকু করে, বান্দা যখন সেজদা করে, বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকে। কিন্তু বান্দা নামাজের জন্য বান্দা যখন দাঁড়িয়ে যায়, বান্দা গাও চুলকায়, পাছা চুলকায়, আছে না নেই? জোরে কোন আছে না নাই? টুপি ঠিক করে, চুল ঠিক করে, দাড়ি ঠিক করে। আবার অনেকেই আছে নাকের ময়লা নিয়ে দেখে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? এটা কি কন্ডিশন, কোন অবস্থায় আছে সেটা খুলেও দেখো। নাউজুবিল্লাহ পড়েন। এমন খবিশ নামাজিকে কখনো আল্লাহ পছন্দ করে? জোরে বলেন, কখনো আল্লাহ পছন্দ করে না। নামাজে যখন দাঁড়িয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো তোমার জন্য 10টা পুরস্কার নির্ধারণ করা আছে। কয়টা? 10টা। তুমি যখন গা চুলকাও চলে গেছে একটা। কয়টা? একটা চলে গেল। তুমি যখন চুল ঠিক করলে আরেকটা বরকত তোমার থেকে চলে গেল। এভাবে করে তোমার থেকে বরকত গুলো ছুটে যায় তুমি যখন নামাজের মাঝে মনোযোগী না থাকো। আল্লাহর হাবিব বললেন, বরকত ছুটতে ছুটতে এমন পর্যায়ে চলে যায় সামান্য একটু বরকত নিয়ে বান্দা বাসায় ফিরে যায়। বলে নাউজুবিল্লাহ। আমরা পুরোপুরি বরকত আল্লাহ থেকে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি বরকত দান করুক। সকলে পড়ি আমিন। বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি নিল,
সুন্দর করে ওযু করলো। ওযু করার পরে মসজিদের ভিতরে বান্দার প্রথম কাজ হলো বান্দা 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে কোন। দুখুলুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ইকামতের জন্য অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে পরে ইমাম সাহেব যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে শুরু করে, আপনিও যখন পড়তে শুরু করেন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, ও ফেরেশতা বান্দা আমার প্রশংসা শুরু করছে। সুবহানাল্লাহ কোন। কার প্রশংসা শুরু করছে? আবার যখন পড়েন আর রহমানির রহিম, আবার ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা ওই যে দেখো রামপুর সওদাগর বাড়ি জামে মসজিদে আমার বান্দা আমাকে পড়ছে রহমানুর রহিম। বান্দা দ্বিতীয়বারও আমার নামের প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা দেখো আমার বান্দা তার সকল কাজের বিষয় আমাকে আমার উপরে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দার সব দায়িত্ব বান্দা আমার কাছে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে ছেড়ে দিয়েছি? এরপরে বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন বাইনি ওয়া বাইনা আবদি, বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। ও ফেরেশতারা বান্দা আমার কাছে এখন চায় ইয়্যাকা না'বুদু। বান্দা বলে আল্লাহ আমি আপনার ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে মা সাআলা, ও ফেরেশতারা বান্দা এই মুহূর্তে আমার কাছে যা কিছু চায় আমি আমার বান্দাকে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। কিসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম? দেওয়ার জন্য। এর জন্য নামাজটাকে মনোযোগের সাথে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রমজান আসছে, শাবানের আর বেশি দিন নাই, সামান্য কয়েকটা দিন আছে। বেশি বেশি করে নামাজি মনোযোগী হয়ে যান। বেশি বেশি করে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। শুকরিয়া জ্ঞাপন করলে পরে সকল ক্ষেত্রে জীবনের সকল মুহূর্তে যিনি আপনাকে আমাকে সাহায্য করবেন তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলে পারবো তো ইনশাআল্লাহ? সূরা ফাতিহা আমরা সকলে পারি না? দিল থেকে একটু পড়বো। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। الله أكبر বলেন। এই সূরা ফাতিহার অর্থ সহ শিখবো। সকলে পড়ি আমিন। সকলে শিখবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র অন্য আয়াতগুলো অর্থ পড়েন আর না পড়েন, সম্ভব হলে পড়বেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ সহ যদি শিখেন নামাজে যখন পড়বেন এত মজা লাগবে, এত মজা লাগবে, মনে হচ্ছে আপনি আল্লাহর সাথে মেরাজ করছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অর্থ শিখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন শিখবো তো ইনশাআল্লাহ? সকলে পড়ছি আমিন। এই সূরা ফাতিহার অর্থ আমরা সকলেই শিখে নিব ইনশাআল্লাহ। যখন আমরা পড়ব প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা আছে না নাই? আছে না সূরা ফাতিহা? প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে।
এই যে সূরা ফাতিহাটা যে অর্থ সহ মনোযোগ দিয়ে যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা নামাজে দাঁড়িয়ে গেল। বান্দা যখন রুকুতে যায় কি পড়ে? সুবহান রাব্বিয়াল আযীম। একবারে দিল থেকে পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 7 বার 10 বার, যে যা পারেন সুযোগ পান সুবহান রাব্বিয়াল আযীম দিল থেকে পড়বেন। আবার বান্দা যখন রুকু থেকে দাঁড়িয়ে যাবে পড়বে রব্বানা লাকাল হামদ। বলেন সুবহানাল্লাহ। কি পড়বেন? কি পড়বেন? রব্বানা লাকাল হামদ। কি পড়বেন বলেন? রব্বানা লাকাল হামদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে, আল্লাহ এত এত খুশি হয়ে যায়, বান্দার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? নাকি তাড়াতাড়ি? হ্যাঁ, তারাবির নামাজ যে যে হুজুর সবচেয়ে দ্রুত পড়ে ও হুজুরের ইমামতি দিন। কারণ আমার তো দোকানদারি আছে। কি আছে? আমার দোকানদারি আছে, ব্যবসা আছে। যেই হুজুর সবচাইতে মানে একবার রকেটের মতো নামাজ পড়াইতে পারে ওই হুজুরকে ইমামতি দেওয়া হবে। আর যে ব্যক্তি ধীরে ধীরে নামাজ পড়ে ওর পিছনে নামাজ পড়া যাবে না। ও তো কোনো হুজুরই না। ও কি না? ও পড়তেই তো পারে না। ও কি পড়ে? ঠিক না? মনে রাখবেন, কোরআন শরীফ যদি তার তিলের সাথে সুন্দর করে মাখরাজ মাখরাজ আপনি সুন্দর করে আদায় না করে যদি পড়েন, নামাজ হবে না। নামাজ কি হবে না? সুতরাং তাড়াহুড়া করা যাবে না। এ রমজান মাস আসছে, শাবান মাস যাচ্ছে, যখনই নামাজে আমরা দাঁড়াবো একাগ্রতার সাথে ভালোবাসা নিয়ে, আল্লাহ যেন এই নামাজটাই আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন সেজদা দেয় কি দেয়? ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন সেজদা দেয়, বান্দা আমার এত নিকটবর্তী চলে আসে, আমার এত কাছে চলে আসে। বান্দা আমার সাথে সেজদার মাঝে বান্দা আমার সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি সুযোগ পাও যতক্ষণ পারো সেজদাটা লম্বা করে দাও, কারণ রব্বুল আলামিন তোমার সেজদার মাঝে তোমার প্রশংসা শুনতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা শুনতে চায়। কিসের মাঝে? সেজদার মাঝে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার পড়ে। আর অন্য দোয়াও আপনি পড়তে পারেন, অনেক দোয়া আছে। আপনার যা মন চায়, শুধুমাত্র সেজদার মাঝে কোরআনের আয়াত পড়া যাবে না। কি আয়াত? কিসের আয়াত? সেজদায় কোরআন আয়াত পড়া কি হারাম? কোরআন আয়াত পড়া যাবে না, কিন্তু আপনি দোয়া করতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আপনাকে শিখিয়ে দিয়েছেন ওই দোয়াগুলো পড়তে পারবেন, কিন্তু সেজদায় কখনো কোরআনের আয়াত পড়া যাবে না। আল্লাহ সকলকে কবুল করো। সকলে পড়ি আমিন। সর্বশেষ হাদিস বলে শেষ করে দেব। আল্লাহর নবীর এক তাবিঈ সাহাবীকে যারা দেখছেন তারা হচ্ছে তাবিঈ। ওই তাবিঈ মন মানছে না, বিশ্বনবীর কথা শোনার জন্য মদিনায় চলে এলেন। মদিনায় এসে দোয়া করলেন, আল্লাহ এমন একজন লোক আমার কপালে তুমি জুটিয়ে দাও, যেই লোকের কথা শুনে আমি যেন বিশ্বনবীর একটা হাদিস শুনতে পারি। বলেন সুবহানাল্লাহ। কি শুনতে পারি? হাদিস শুনতে পারি। ওই তাবিঈ তিনি মদিনায় এসে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ওই তাবির সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? যিনি তার দোয়া কবুল করলেন তিনি কে? তাহলে যতক্ষণ আপনি দোয়া মন থেকে করবেন, বিশ্বাস রাখবেন এই